4 নম্বর আয়াত থেকে আলোচনা এখন শুরু করবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আজওয়াজাকুমুল লাতি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়া মা জাআলা আদিয়াআকুম আবনাআকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আয়াতের তর্জমা। আল্লাহ তাআলা কোনো মানুষের মধ্যে দুইটা হৃদয় স্থাপন করেন নাই। ফি জওফি, জওফ মানে শূন্য গহ্বর, এই জায়গাটা হৃদয়ে, যেখানে হৃৎপিণ্ড যেখানে থাকে, হৃৎপিণ্ড আমাদের, তারপরে লিভার, লাংস, গল ব্লাডার, এগুলি যেখানে থাকে, এই জায়গাটা মোটামুটি চাপা জায়গা না। যেরকম ব্রেনটা মানে একেবারে কভার করা কঠিন হাড্ডি দ্বারা, তো এই যন্ত্রগুলো যেখানে আমাদের, এই জায়গাটা একটু উন্মুক্ত জায়গা। এখানেও আমাদের একটা যে রিপস মানে আমাদের বক্ষস্থলে যে হাড্ডিগুলি, এগুলি দিয়ে এটা কভার করে রাখা হয়েছে, কিন্তু এই হাড্ডিগুলোর মধ্যে একটু ফাঁকা ফাঁকা আছে। আর মাথার ব্যাপারে ওটা না, মাথা খুবই সংরক্ষিত এবং খুবই সংকীর্ণভাবে মাথাকে হেফাজত করা হয়েছে। মাথার সাথেও হাড়ের সাথে ফাঁকা আছে, কিন্তু খুব সামান্য, নগণ্য। এখানে এই বক্ষস্থল যেটা, যেখানে কলব বা হৃদয় স্থাপন করা থাকে, এটা বলছেন আল্লাহ ফি জাউফিহি, তার শূন্য গহ্বরে, অর্থাৎ বক্ষস্থলের শূন্য স্থানে কারো আল্লাহ তাআলা দুইটা হৃদয় আল্লাহ বানান নাই। এ কথার কারণ হলো, আরব দেশে একটা লোক ছিল যার নাম আবু মুআম্মার ফাহরি। সে খুব মেধাবী ছিল। তো এই জন্য মানুষেরা মনে করতো যে এই লোকটা এত মেধাবী, এর মধ্যে বোধহয় দুইটা হৃদয় আছে। সেও দাবি করতো যে আমি সবচাইতে মেধাবী, আমার মুখস্থ শক্তি, ধারণ ক্ষমতা সবচাইতে বেশি, আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, ব্রেইনি, এই দাবি তার চলছিল। তো আল্লাহর মর্জি, বদরের যুদ্ধ যখন হলো, তখন কাফেররা পরাজিত হলো। তো এখানে এই আবু মুআম্মার ফাহরি, সে ওই কাফেরদের সাথে ছিল। তো থাকার পরে, এই পরাজিতের পরে এরা যার যার গন্তব্যস্থলে পৌঁছেছে। আবু সুফিয়ান তো এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই, সে ছিল সিরিয়ার বাণিজ্য কাফেলা নিয়ে। তো আবু সুফিয়ানের সাথে যখন এই মুআম্মার ফাহরির দেখা হলো, সে এমন অবস্থায় যে একটা জুতা তার পায়ে আর একটা জুতা তার হাতে। তা আবু সুফিয়ান জিজ্ঞাসা করে, কি খবর? তাহলে আমরা পরাজিত হয়েছি, তোমার কি খবর? বলে, আমার কি খবর, যে তোমার জুতা একটা হাতে আর একটা পায়ে। তো বলে, আমি তো মনে করছি দুটো জুতাই আমার পায়ে আছে। তো সেদিন থেকে তার এই দুই হৃদয়ের দাবি এটা সমাপ্ত হলো, যে তোমার মধ্যে দুইটা হৃদয় নাই, তুমিও সাধারণ মানুষের মতো মানুষ। এখানে এই কথাটা আল্লাহ বলেছেন যে কোনো মানুষের বক্ষস্থলের মধ্যে আমি দুইটা হৃদয়, দুইটা কল্প স্থাপন আমি করিনি। 1। 2 নম্বর, ওমা জাআলা আজওয়াজাকুমুল লাতি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম, তোমরা তোমাদের যে সমস্ত স্ত্রীদের সাথে জেহার করো, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের মা বানান নাই। জেহারটা কি? এটা তো আমাদের দেশে প্রচলন নাই। আরবে এটা প্রচলন ছিল যে স্ত্রীকে বিদায় করার জন্য বলতো, তুমি আমার মায়ের মতো। মায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এর সঙ্গে তুলনা করা, তুমি আমার মায়ের পিঠের মতো, আমার মায়ের বক্ষস্থলের মতো, রানের মতো, লজ্জাস্থানের মতো, এইরকম বললে যদি কেউ বাক্যোচ্চারণ করতো, তো ওরা মনে করতো যে এই স্ত্রী তালাক হয়ে গেছে। তো এই আচরণটা আমাদের এইসব অঞ্চলে আমরা দেখি না কোনো মানুষের মধ্যে এভাবে করতে। অবশ্য অনেকে রাগ করে স্ত্রীকে মা বলে। তো এই মা বলা এবং এগুলি, এতে স্ত্রীর তালাক হবে না। আল্লাহ কি বলছেন? যে আল্লাহ তাআলা বলছেন, মা জাআলা আজওয়াজাকুমুল লাতি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম, তোমরা যে সমস্ত স্ত্রীদের সাথে জেহার করো, জহার শব্দ তো পিঠ,
ওরা বলতো আনতে আলাইয়া কা জাহারি উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো। এই জন্য জেহার শব্দটা পিঠ শব্দ দ্বারা এখানে উল্লেখ করা হয়েছে। আর ওরা বলতো এভাবে। তো আল্লাহ বলেন, তোমরা তোমাদের যে সমস্ত স্ত্রীর সাথে জেহার করেছো, তোমার মুহররমের সাথে তার সাথে তুলনা করেছো, তোমার মা বোন খালা যারা মুহররম, এদের সাথে তুলনা করে তোমার স্ত্রীকে হারাম করেছো। আল্লাহ বলেন এরা তোমাদের মা হয়ে যায়নি, এরা তোমাদের মা হয় নাই। কি হয়েছে? সে বিধান আল্লাহ নিচে দিয়েছেন। বিধান হচ্ছে, কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, হারাম, তাহলে সে একটা দাস মুক্ত করবে, গোলাম আজাদ করবে, অথবা 60টা রোজা রাখবে 2 মাস, অথবা 60 জন মিসকিনকে খাদ্যদান করবে। এই 3টা ব্যবস্থা তার জন্য রাখা হয়েছে। শরিয়াতে আমাদের সুবিধার জন্য আল্লাহ তাআলা বহু ক্ষেত্রেই একাধিক ব্যবস্থাপনা রেখেছেন। এই জিহারের কাফারা 3টা: গোলাম আজাদ করা, অথবা 60টা রোজা রাখা, 2 মাস অনবরত রোজা রাখা, অথবা 60 জন মিসকিনকে খাদ্যদান করা। কসমের কাফারা এরকম 3টা জিনিস আল্লাহ বলেছেন: গোলাম আজাদ করা, তারপরে 10 জন মিসকিনকে খাদ্যদান করা, অথবা 3টা রোজা রাখা। হজের ব্যাপারও আল্লাহ বলছেন তোমরা হজ কেরান, তামাত্তু, ইফরাত 3 ধরনের তোমরা হজ করতে পারবা। তো এটি আল্লাহ তাআলা মানুষের সুবিধার জন্যই আল্লাহ তাআলা শরিয়াতে এই একাধিক আমলের সুযোগ রেখেছেন। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে মেহনত করে আমি তাদেরকে আমার রাস্তাগুলি দেখাবো। সুবুল, এটা সাবিলের সুবুল। এই আয়াত দ্বারা পীরপন্থী লোকেরা বলে যে আল্লাহ বলছে আমার অনেকগুলো রাস্তা, তাহলে আমাদের 4 তরিকা, 126 তরিকা, 20 তরিকা, এগুলি সব আল্লাহ সমর্থন করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন সুবুলা না, মানে আমার রাস্তা। এই 4 তরিকা, 26 তরিকা আল্লাহর রাস্তা? আল্লাহ বলেছে তোমরা চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, এই 4 তরিকা, এরপর 20 তরিকা, 126 তরিকা, এগুলিকে আল্লাহ বলছে তোমাদেরকে? তো সাধারণ মানুষ তো বোঝে না, তারা মনে করে যে পীর সাহেব যা বলে এটা সব ঠিক। এই জন্য কোরআনের জ্ঞান অর্জন না করতে পারলে মানুষ খুব সহজেই বিভ্রান্ত হয়। আর আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে আমি কোরআন বোঝা তোমাদের সহজ করে দিয়েছি, তোমরা আমার কোরআন থেকে জ্ঞান নাও। তোমরা ধোকায় পড়ো না, কারো কথা ভাবে বিশ্বাস করতে যেও না, তুমি পরীক্ষা করে দেখো। ইস্তাফতে কালবা কয় নাফতা কাল মুফতুন, মুফতিরা ফতোয়া দেওয়ার পরেও তুমি নিজের অন্তরের কাছে প্রশ্ন করো যে এটা ঠিক কিনা। তার কারণ তোমার বিবেক অনুযায়ী তোমার বিচার হবে, মুফতির জ্ঞান দ্বারা তোমার বিচার হবে না, ওর জ্ঞান দ্বারা ওর বিচার, তোমার জ্ঞান দ্বারা তোমার বিচার। তুমি তোমার জ্ঞানের কাছে প্রশ্ন করো। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে এভাবে স্ত্রীর সাথে জেহার করলে স্ত্রী হারাম হবে না, বরং এই কম্পেনসেশন, জরিমানা, ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা, এরপরে 3 নম্বর আল্লাহ বলছেন ওমা জাআলা আদিয়াকুম আবনাকুম, আল্লাহ তাআলা করেন নাই তোমাদের মুখ ডাকা সন্তানদেরকে তোমাদের সন্তান। আপনি একটা ছেলেকে সন্তান বানালেন, একটা মেয়েকে সন্তান বানালেন। অনেক পরিবার যাদের ছেলে মেয়ে নাই তারা এরকম ছেলে পেলে লালন পালন করে। এখানে আল্লাহ বলছেন যে তোমরা যাদেরকে মুখে সন্তান বলে ডাকো তারা তোমাদের সন্তান না। রক্তের সম্পর্ক ছাড়া কোনো সন্তান হবে না। আপনি বা আপনার স্ত্রী আপনারা মিলে যদি একটা ছোট বাচ্চা লালন পালন করেন, এই বাচ্চা বড় হওয়ার পরপরই আপনার স্ত্রীর সাথে তার পর্দা করা ফরজ। তার কারণ এই স্ত্রীর সাথে এই ছেলের কোনো রক্তের সম্পর্ক নাই। আর আরহাম হলো রেহেম, মানে মাতৃগর্ভ। এই রক্তের সম্পর্কের আত্মীয়রাই হলো আত্মীয়। আপনার ভাই বোন আপনার মায়ের, আমার মায়ের পেটে, আমার বাবা, চাচা, ফুফু, আমার দাদার ওর সে দাদির পেটে। এই যে রক্তের সম্পর্ক, আত্মীয় হলো এরা। কাজে আল্লাহ যাকে আত্মীয় বলেছেন সেইটা হলো ধর্ম আত্মীয়। আর যে আত্মীয় ধর্মে নাই সেটাকে আপনি ধর্ম আত্মীয় কি করে বলেন? কথাটা বুঝছেন আমার? যে আত্মীয়র কথা ধর্মে নাই সেইটাকে আপনি ধর্ম আত্মীয় কিভাবে বলছেন?
জানি না কোন এলাকায় কি ব্যবহার, আমাদের এলাকায় হলে ধর্মকুটুম। এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা জানিয়ে দেখবেন এর মাধ্যমে অনেক অশান্তি সৃষ্টি হয়, অনেক ফাসাদ সৃষ্টি হয়, অনেক পারিবারিক দুর্যোগ সৃষ্টি হয় এই সমস্ত আত্মীয় এই কুটুম বানানোর মাধ্যমে। তার কারণ আল্লাহ তাআলা যাদেরকে রক্তের সম্পর্কে আত্মীয় বলেছেন, এরা এক জায়গায় বসবাস করবে, এদের রক্ত একই রকমের, রক্তে চুম্বক আছে, কাজেই একই চুম্বক, অ্যাকশনটা হলো বিকর্ষণ, আর বিপরীত চুম্বকের শক্তি হলো আকর্ষণ। কাজেই একই রক্তের যারা, রক্তের সম্পর্ক, তাদেরকে আল্লাহ এক জায়গায় বসবাস করার অনুমতি দিয়েছেন, যে ফাসাদ হবে না, নিরাপদে তোমাদের ছেলেমেয়েরা বড় হবে। কিন্তু আপনি এটা যদি অমান্য করেন, এই পারিবারিক বন্ধনটা নষ্ট করেন, তো গোটা সমাজে অশান্তি ছড়িয়ে পড়বে। এটা ভালো করে আপনারা চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বিধান দিয়েছেন তিনি। এখানে এই বিষয়টা আমরা আল্লাহর কোরআন থেকে জানতে পারলাম যে তোমরা যাদেরকে মুখে সন্তান বলে ডাকো তারা তোমাদের সন্তান নয়। জালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এগুলি তোমাদের মুখের কথা, তোমরা মুখে বলছো। কোনো মহিলা যদি কোনো সন্তানকে দুধ পান করায় 2 বছরের মধ্যে, তাহলে এই দুধমা হবে সে, এবং ছেলে মেয়ে এটা হারাম সম্পর্ক, এটা সৃষ্টি হবে, মুহাররম সৃষ্টি হবে সেখানে। কিন্তু এছাড়া তো এভাবে লালন পালন করলে তার দ্বারা ওই ছেলে হবে না, মেয়ে হবে না। আপনি মেয়ে লালন পালন করলেন, মেয়ে বড় হয়ে গেছে, এখন ওই মেয়ে আপনাকে বাবাই ডাকছে, কিন্তু বড় হয়ে পরে এই মেয়ের সাথে আপনার বিবাহ জায়েজ, ওই ছেলের সাথে আপনার স্ত্রীর বিবাহ জায়েজ, যদি আপনি মারা যান বা তালাক হয়, এই শরীয়তের আইন। কাজে এই জন্য আল্লাহ কি বলছেন, আল্লাহ কোরআন শরীফে আমাদের জীবনের সব দিকগুলি তুলে ধরেছেন। এমনকি এখন যেগুলো সমাজে প্রচলিত নাই সেগুলো আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ ইয়াকুলুল হক ওয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ সত্য বলেন এবং সৎ পথ দেখান। আল্লাহ যা বলেছেন এটা সত্য, এবং তিনি যে পথ বাতিয়েছেন এটা সত্য পথ। উদুহুম লি আবাইহিম, তোমরা তাদেরকে ডাকো তাদের পিতাদের নামে। কার সন্তান? সেই বাবার নামে এই সন্তানকে ডাকো। উদুহুম লি আবাইহিম, তোমরা তাদেরকে ডাকো তাদের পিতাগণের নামে। হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে অত্যন্ত ন্যায়সঙ্গত। ফাইল্লাম তা'লামু আবাহুম, যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো, পিতাকে এটা জানতে পারছো না, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমাদের দ্বীনের ভাই। পিতৃ পরিচয় না পেলে তাকে তুমি অপমান করো না, কারণ জেনায় যে পয়দা হয়েছে সে তো নিজে দোষী না, দোষী হয়েছে এই কর্মে তার পিতামাতারা লিপ্ত তারা। এই জন্য আল্লাহ বলেন, যদি তার পিতৃ পরিচয় তোমরা না পাও তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই, মাওয়ালিকুম, এবং তারা তোমাদের বন্ধু। অনেকে প্রশ্ন করেন ওলাদুজ জেনা, তার পিছনে নামাজ হবে কিনা? নামাজ কেন হবে? তার কি অপরাধ? তার কি অপরাধ? সে তো অপরাধ করে নেই। কাজে তাকে অপমান করা যাবে না, তুচ্ছ করা যাবে না। যদি জানেন তার পিতৃ নামে ডাকেন, পিতার নাম জানেন না, তাহলে সে আপনাদের, আল্লাহ কি বলছেন, তোমাদের ভাই অথবা তোমাদের বন্ধু, বাস। মানে চূড়ান্ত ফয়সালা। প্রত্যেকটা বিষয় আপনি এই সামাজিক বিষয়গুলি, এগুলির ফয়সালা আল্লাহ দিচ্ছেন। পুরো কোরআন এরকম মানব জীবনের জরুরি বিষয়গুলি এই কোরআনে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। এখন আল্লাহ বলেন, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফি মাক্তাতুম বিহি, তোমাদের পরে অপরাধ হবে না যে অপরাধগুলি তোমরা করেছো। খাতা মানে কি? অসাবধানতা, অজানার কারণে যেটা ভুল হয় সেটাকে বলা হয় খাতা। তো তোমরা যে ভুল করেছো এজন্য আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এগুলি সমাজে প্রচলন ছিল। এমনকি আল্লাহ রসুলের ঘরেও যায়েদ ইবনে হারেসা এই রাসূলকে আব্বা ডাকতো, কিন্তু তার ছিল, কিন্তু আল্লাহ রসুলকে আব্বা ডাকতো। মানুষরা বলতো যায়েদ ইবনে মোহাম্মদ সাল্লামের ছেলে। কিন্তু এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল এগুলি সব বর্জন করেছেন এবং তার যায়েদ ইবনে হারেসা, পিতার নাম হারেস, ওই নামেই তাকে ডেকেছেন। সেই জন্য আল্লাহ বলেন যে তোমরা ইতিপূর্বে যে ভুল করেছো সেটা আল্লাহ ক্ষমা করে দিলেন।
ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, কিন্তু যদি তোমাদের মন এখনো এই সমস্ত কাজ করার আগ্রহ প্রকাশ করে তাহলে কিন্তু সে শাস্তি ভোগ করবে। ওয়াকান আল্লাহু গাফুরার রাহিমা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। আর নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আওলা মানে উত্তম মুমিনদের কাছে নিজেদের জীবনের চেয়েও। অর্থাৎ নবীর ভালোবাসা, নবীর স্নেহ এবং তার মর্যাদা, এটা মুমিনদের কাছে আল্লাহ বলছেন তাদের জীবনের চাইতেও বেশি, তারা নিজের জীবনের চাইতেও নবীকে ভালোবাসবে। আওলা মানে উত্তম। তো নবী মুসলমানদের জীবনের চাইতে উত্তম। তো এই কথাগুলি আল্লাহ তাআলা যে বলেছেন আমাদেরকে যে নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও, এটা উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামরা প্রমাণ করেছে। উহুদের যুদ্ধে যখন আল্লাহ রসুল কাফেরদের বেষ্টনীতে চলে গেলেন, ওই সময় খালেদ ইবনে ওলীদ মুসলমান হয় নাই, তার নেতৃত্বে এই অবস্থাটা হয়েছিল। তখন আল্লাহ রসুলকে মদিনার আনসাররা চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে গেছিলেন, চতুর্দিক থেকে তীর তলোয়ারের আঘাতগুলি তারা সহ্য করছেন, আস্তে আস্তে তারা শাহাদাত হয়ে ঢলে পড়ছিলেন, কিন্তু আল্লাহ রসুলকে তারা ঘিরে রেখেছিলেন আনসাররা। এবং তারা মুহাজিরদেরকে বলেছেন যে মুহাজির ভাই আপনারা হটে যান, তার কারণ আল্লাহ রসুলকে হেফাজতের জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি। তাকে যখন আমরা মক্কা থেকে বের করে নিয়ে আসি, তো তখন আমরা তাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা আপনাকে দেখব, রক্ষা করব, সন্তান স্ত্রী পুত্র প্রয়োজন যেরকম আমরা রক্ষা করবো, হয় আপনাকে রক্ষা করব। কাজে এটা আমাদের কাজ, মুহাজির ভাইরা হটে যান, আমরা রাসূলকে দেখব। এই জন্য উহুদের যুদ্ধে যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, এর মধ্যে 64 জন আনসার, আর 6 জনের মধ্যে 4 জন মুহাজির, 2 জন অন্য লোক। একজন হলো মুখাইরিক নামক এক ইহুদি, আর আরেক দল মোর্শেক হলো কুজমান, সে জাতির জন্য মুসলমানদের পক্ষে লড়াই করেছে এবং মারা গেছে। তাহলে কুজমান আর মুখাইরিক, 2 ইহুদি এবং একজন মোর্শেক, তা থাকে 4 জন। তাহলে মুহাজিররা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করছেন মাত্র 4 জন। তাহলে তারা প্রমাণ করছেন যে নবী মুমিনদের জীবনের চাইতে উত্তম, জীবনের চাইতে মূল্যবান, এটা তারা প্রমাণ করেছেন। ও আজওয়াজু উম্মাহাতুহুম, এবং নবীর স্ত্রীগণ তাদের মা। নবীর স্ত্রীগণ তাদের মা, তো এর অর্থ এই না যে নবীর স্ত্রীগণ মুসলমানদের মা, এই জন্য নবীর স্ত্রীর যারা বোন তারা আমাদের খালা, তা কিন্তু না। এটা শুধু পুরুষদের জন্য, এবং শুধু বিবাহ সম্পর্ক যাতে সৃষ্টি না হয়, আল্লাহ তাদের সাথে রাসূল ইন্তেকালের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে নিষেধ করেছেন। এই জন্যই নবীর স্ত্রী আমাদের মা, তার অর্থ এই নয় যে নবীর মেয়েরা আমাদের বোন, তাদেরকে বিয়ে করা যাবে না। কি বুঝেছেন কথাটা? নবীর স্ত্রী আমাদের মা হয়, তাহলে তার কন্যারা আমাদের বোন হবে না? তার নবীর স্ত্রীর বোনেরা আমাদের খালা হবে না? তা কিন্তু না। এটা বুঝেন এখানে যে নবীর স্ত্রীরা তোমাদের মা, অর্থাৎ নবীর স্ত্রীগণকে তোমরা পুরুষরা যেন বিবাহ করার কল্পনাও না করো। এটা পরিষ্কার করে হাজার বলা হয়েছে, কল্পনাও করবে না। এখানে বিভিন্ন হিকমত আছে। কোনো মহিলার যদি একাধিক স্বামী জান্নাতি হয়, ওই মহিলা তার শেষ স্বামীর সাথে বেহেশতে যাবে। এখন আল্লাহ রসুলের স্ত্রীরা যদি অন্য কোনো স্বামী গ্রহণ করে, তা রাসূলের সাথে তারা ভেসে যেতে পারছে না। এই বিভিন্ন দিক লক্ষ্য করে আল্লাহ তাআলা আইন করেছেন, নবীর সম্মান এবং অন্য অন্য যে বিষয়গুলি আছে এগুলি নিয়ে। তো এই জন্য আল্লাহ বলছে যে নবীর স্ত্রীগণ তোমাদের মা, কিন্তু নবীর কন্যাগণ তোমাদের মা না। নবীর কন্যাদেরকে আলী বিয়ে করছে, তারপরে রাসূলের আরো ওসমান গনি 2 কন্যা বিয়ে করছে, তারপরে আর এক মেয়ে বিয়ে করছে আবিলাস। এই 3 জামাই আল্লাহ রসুলের। ওসমান গনি 2 কন্যা বিয়ে করছেন, আর ওনারা ফাতেমা আর জয়নব।
এই জয়নবের স্বামী ছিল আবুল আস। এ মুশরিক ছিল, পরে ইসলাম গ্রহণ করেছে। তাহলে এখন বিষয়টা বুঝতে পারলেন যে নবীর স্ত্রীর আমাদের মা, এটা তার সম্মান। আর মহিলাদের মানা, হযরত আয়েশা সিদ্দিকাকে এক নারী এসে বলে, হে মা, তখন তিনি বললেন যে শোনো, আমি তোমাদের মহিলাদের মা না, তোমাদের পুরুষদের মা। আয়েশা সিদ্দিকা বলেছে। তাহলে শুধু পুরুষরা যাতে নবীর স্ত্রীগণকে বিবাহ করার চিন্তা না করে, এই জন্য আল্লাহ তাআলা এই বিধান কোরআনে দিয়েছেন। উলুল আরহামে বায়াজুম আওলা বে বায়াজ। উলুল আরহাম মানে রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজন, রেহেম। রেহেমের মাধ্যমে যারা আত্মীয়, এরা কতকের চাইতে অগ্রাধিকারী। যেমন একটা ছেলে মারা গেছে, তার সন্তান নাই, তার ভাই ব্রাদার আছে, বাবা আছে। এখানে বাবা তার নিকটতম ভাইয়ের চাইতে, এই জন্য এই এই মৃত ব্যক্তির সন্তানের যে সম্পদটা, এরা বাবা পাবে, ভাইরা পাবে না। রক্তের বন্ধনের আত্মীয় যারা, তারা একে অপরের তুলনায় অগ্রগণ্য। তো এই জন্য যদি ভাই থাকে তো ভাই ছেলেরা পাবে না, যদি বোন থাকে তো বোনের ছেলেমেয়েরা পাবে না। এইভাবে আল্লাহ তাআলা এই বিধানটা কোরআনে দিয়েছেন, এবং সেই অনুসারে সম্পত্তি বন্টনের আইন পৃথিবীতে এটা চালু আছে। ফি কিতাবিল্লাহ, আল্লাহ বলেন এটা আল্লাহর কিতাবে বিস্তারিত বর্ণনা করা আছে। মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিনা, মুমিনদের মধ্যে হতে, মুহাজিরদের মধ্যে হতে এই বিধান সকলের জন্য। হ্যাঁ, ইল্লান তাফআলু ইলা আউলিয়াকুম মারুফা, তোমরা তোমাদের বন্ধুদের সাথে কোনো যদি তোমরা ভালো কাজ করো, অর্থাৎ তাদেরকে যদি কিছু তোমরা দিতে চাও, সেটা আলাদা দিতে পারো, কিন্তু আল্লাহ যে আইন করেছেন সেটা এই আইন। আপনার নিজস্ব কোনো লোক ভালো, অথচ সে আপনার অরিশ হয় নাই, বা আপনি কারোর সাথে বন্ধুত্ব চুক্তিতে আবদ্ধ ছিলেন, সেটা আপনার অরিশ হবে না। তাহলে এদেরকে যদি তোমরা কিছু দান করো তো করতে পারবা, সেটার পরিমাণ হলো 3/1 সম্পত্তি। এই 3/1 সম্পত্তি, এই যে তোমাদের বন্ধুদের সাথে তোমরা সদাচরণ করতে পারো, এই আয়াত দ্বারা এটা প্রমাণ যে আল্লাহ তাআলা ওয়ারিসদের ছাড়াও অন্যদেরকে কিছু দেওয়ার অনুমতি দিয়েছেন। সেটা কত? আল্লাহ রসুল বলছেন সেটা তোমাদের সম্পত্তি 3/1, এবং ওইসব লোককেই তোমরা দিতে পারবা যারা ওয়ারিশ হয় নাই। যারা ওয়ারিশ হয়েছে তাদের অংশ তো আল্লাহই বলে দিয়েছেন, তাকে আবার তোমার দেওয়ার কোনো অধিকার নাই। এটা আল্লাহ এখানে এই আয়াত দ্বারা এটা প্রমাণ করেছেন। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, আল্লাহ বলেন এগুলা কিতাবে সব লিখিত আছে। এই বিধানগুলি সব আল্লাহর কিতাবে লিখিত আছে, কিন্তু আমরা তো কোরআন থেকে গাফেল, যে এই কোরআনে কি আছে এ সম্পর্কে আমরা মানুষকে জানাইনি, আর আমরাও নিজেরা কতখানি জানি তা আল্লাহ ভালো জানেন। ওয়াইজ আখাযনা মিনান নবিয়্যিনা মিসাকাহুম, আল্লাহ বলেন স্মরণীয় ঘটনা, যখন আমি নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, অমেনকা এবং আপনার থেকেও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমেন নূহেন এবং নূহ আলাইহিস সালাম থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, মুসা আলাইহিস সালাম থেকে, ঈসা আলাইহিস সালাম থেকে, ঈসা ইবনে মারিয়াম তার থেকে, আখাযনা মিনহুম মিসাকান গালিজা, আমি তাদের থেকে শক্ত প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। এই নবীদের থেকে আল্লাহ কি প্রতিশ্রুতি নিয়েছেন? সেটা হলো যে তোমাদের কাছে যে আমি আসমানি কিতাব দান করেছি, এইটা সঠিকভাবে তোমরা তোমার উম্মতের কাছে পৌঁছে দিবে, এই প্রতিশ্রুতি, আর কিছু না। তাহলে এখন নবীর থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমাদের প্রতি আমি যে কিতাব নাযিল করেছি, এটা সঠিকভাবে তোমরা তোমাদের উম্মতের কাছে পৌঁছিয়ে দিবে। এখন নবীর পরে আমরা ওরাসাতুল আম্বিয়া যারা, আমাদের কাজ কি এটাই না অন্য কিছু? বলেন। তাহলে নবীদের যে কাজ, আমাদের সেটাই কাজ, কিন্তু আমরা সেই কাজ কি করছি বলেন? আমি তো বারবার বলছি যে আপনারা 100 আলেমের মধ্যে একজনে বলেন যে আমি বয়স 50-60 বছর হয়ে গেছে, আমি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষকে আমি শুনেইছি। কতভাবে আপনাদেরকে বুঝাই বলছি যে প্রত্যেকটা জুমায় যদি 1 রুকু কোরআনের তাফসীর করেন, তা তো আপনি
10 বছর 5 মাসের মধ্যে আপনি পুরো কোরআন শরীফ তাফসীর করতে পারবেন। এটা তো ফরজ, কিন্তু এই ফরজটা আপনারা তরক করছেন কোন সাহসে? সুন্নাত মুস্তাহাব, কার দাড়ি কাটো, কার জামা ছেঁড়া, হ্যাঁ, কার টুপি গল লম্বা, এগুলো নিয়ে খুব মশলা আপনারা করেন, কিন্তু আপনারা নিজে যে ফরজ তরক করেছেন এতে কি কোনো সন্দেহ আছে যে এটা ফরজ তরক করছেন আপনারা? এই নবীদের থেকে যে প্রতিশ্রুতিটা আল্লাহ নিলেন, নবীদের পরে এইটা কাদের উপরে আসলে বলেন? সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন নবীগণের, নবী রাসূলদের তিরোধানের পরে আমি আমার বাছাইকৃত একদল লোককে আমি আসমানি কিতাবের জিম্মাদার করলাম। এটা কোরআনের আয়াত পড়ছে, সূরা ফাতিরের 23 নম্বর আয়াত। কিন্তু অবস্থাটা কি দাঁড়ালো? ফামিনহুম জালিমুন নাফসি, তাদের প্রথম দলটা জালেম, ওয়ামিনহুম মুক্তাসিদ, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। পরিষ্কার কোরআনে বলা আছে। আলেমদের বড় দলটা জালেম, এটা কোরআনে বলা আছে। যার জন্য আপনারা যেখানেই যাবেন সেখানে সব আলেমরা এই কথা বলে, 19 বলবো ওনাটা শুনবো আমরা, বাস এই তো বড় দলিল, সবাই বলে। সবাই যে কি বলে আর সবাই সম্পর্কে আল্লাহ কি বলছে তা একটু কোরআন খুলে চোখ মেলে দেখে নেন। কাজেই এভাবে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে সতর্ক করছে যে বড় দেল দেখলেই তোমরা মনে করবে না যে এটা ঠিক। কাজে এ ব্যাপারে আমাদের বলা, এটা আমরা বলে যাব মরণ পর্যন্ত, ফলাফল আল্লাহর হাতে। তবে আপনার এখানে অনেক গুণী জ্ঞানী আছেন, আলেম বলতে শুধু আমাদের মাদ্রাসাওয়ালা মৌলভী সাহেবদেরকে আপনারা আলেম বানাইয়েন না, আপনারাও কিন্তু আলেম। যারা জ্ঞানী তারাই আলেম। আলেম শব্দের অর্থ জ্ঞানী। কাজে আমাদের জানা মতে আমাদের সাথে সারা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ আছে, অনেক জেনারেল শিক্ষিতরা কোরআনের অনেক ভালো জ্ঞান রাখে, যে আমাদের অনেক আলেমরা আমরা রাখি না, এরকম বহু জেনারেল শিক্ষিত লোক আছে। তার কারণ কোরআনের জন্য আল্লাহ তাআলা মাদ্রাসায় পড়া লোকদেরকেই নির্বাচন করেন নেই। এটা জ্ঞানীদের ব্যাপার, যার জ্ঞান আছে সেটা নিয়ে চিন্তা গবেষণা করেন, আল্লাহ আপনাকে জ্ঞান দান করবে। এটার জন্য কোনো দল, যেটা আল্লাহ খাস করছে তাদের বলছেন যে আলেমদেরকে আমি করেছি, তাদেরকে দায়িত্ব দিয়েছি, কিন্তু তাদের থেকে এই ফলটা পাওয়া গেছে। বড় দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী। এই আয়াত নিয়ে আলেমদেরকে বাঁচাবার জন্য তাফসীরকাররা কিন্তু অনেকভাবে ঘুরাইয়া ফিরাইয়া কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আপনি যাই বলেন আল্লাহর আয়াতের যে ডাইরেক্ট অর্থ সেটা কোথায় নেবেন? জালেমের অর্থ আপনি কি নেবেন বলেন? মুক্তাসিদ মানে মধ্যমপন্থী, আর অর্থ আপনি যত ঘুরান কোন দিক নিতে পারবেন? কাজে ঘুরান ফিরানো হলো, এটা হলো যে যাতে এই হুজুরকে মুক্তি দেওয়া যায়, কাজ হবে না। সরাসরি আয়াত যেটা বলছে এটাই আয়াতের অর্থ। আর জালেম শব্দটা এমন শব্দ যে কাফের যারা তারাই জালেম, শিরক যারা করে তারা জালেম। ওয়াল কাফিরুন হুমুজ জালিমুন, কোরআনের আয়াত। এটা মারাত্মক কথা। এই জন্য আমাদের সতর্ক হতে হবে। আমরা আল্লাহর কাছে যাব, সবাই যাব, সবাই সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ বলেন এদের থেকে আমি কঠিন প্রতিজ্ঞা নিয়েছি। আল্লাহ বলেন কেন নিলাম আমি? লিয়াসাল্লাহ সাদিকিন আন সিদকিহিম, যাতে তাদেরকে জিজ্ঞাসা করা যায়, এই সত্যবাদীদেরকে জিজ্ঞাসা করা যায় তাদের সত্যবাদিতা সম্পর্কে। সমস্ত নবীরা সিদ্দিকিন, সত্যবাদী। তাদের সত্যবাদিতা হচ্ছে যে তারা তাদের উপরে দায়িত্বটা সঠিক পালন করেছে কিনা এটা আমি জিজ্ঞাসা করব। এই জন্য আমি তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি। ও আদালিল কাফিরিন আযাবান আলিমা, এবং আমি প্রস্তুত রেখেছি কাফেরদের জন্য বেদনাদায়ক শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু নি'মাতাল্লাহ, স্মরণ করো আল্লাহর নিয়ামত, আলাইকুম তোমাদের উপরে, এই যে জাআতকুম জুনুদুন, যখন এসেছিল তোমাদের কাছে বাহিনীরা, ফারসালনা আলাইহিম রিহা, আমি প্রেরণ করেছিলাম তাদের উপরে বায়ু বাতাস, জুনুদান, এবং এমন বাহিনী, লাম তারাহা, যাদেরকে তোমরা দেখতে পাও নাই, ওয়াকানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে সম্পূর্ণ দর্শক। তো এই আয়াতের শানে নজুলটা খুব বড় শানে নজুল। এটা আমরা শুরু করি, কিন্তু আজকে আমরা এটা শেষ করতে পারবো না। আল্লাহ বললেন হে ঈমানদারগণ, তোমাদের উপর আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ
তোমরা স্মরণ করো, যখন তোমাদের কাছে এসেছিল বাহিনী, সম্মিলিত বাহিনী, এটা আহজাব, এই সূরাটার নাম আহজাব। আহজাব শব্দের অর্থ সম্মিলিত বাহিনী। সমস্ত কাফেররা একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছিল। এটা হলো শাওয়াল মাসের 5 তারিখ আহজাব যুদ্ধে সংগঠিত হয়েছে। আহজাব শব্দের অর্থই সম্মিলিত বাহিনী। এই যুদ্ধটা কিভাবে শুরু হয়েছে? বদরের যুদ্ধের পরে ইহুদি বনু কাইনুকা মদিনা থেকে বহিষ্কার হলো। ওহুদের যুদ্ধের পরে ইহুদি বনু নজির মদিনা থেকে বহিষ্কার হলো। এখন মদিনায় শুধু একটা দল আছে, ইহুদি বনু কুরাইজা, আর 2 দল ইহুদি বহিষ্কার। তো এই যে 2 দল ইহুদি বহিষ্কার হয়েছে, তাদের নেতারা এই যুদ্ধটা এটা তারা জোগাড় করেছিল। এদের মধ্যে হুয়াই ইবনে আখতাব, তারপরে আরো অন্যান্য যারা নেতা ইহুদিদের, এরা মিলে এরা মক্কায় গেল। গিয়া প্রথম তারা আবু সুফিয়ানকে বুঝালো যে তুমি যদি মদিনা আক্রমণ করো, তো আমরা ইহুদি, আমাদের কাছে অনেক অস্ত্র শস্ত্র সম্পদ আছে, আমরা তোমাদের সহযোগিতা করব, দেখো তুমি আক্রমণ করবে কিনা। তখন আবু সুফিয়ান খুব খুশি যে হ্যাঁ, অবশ্যই আমরা মদিনা আক্রমণ করব, যদি তোমরা আমাদের সাথে থাকো, যে হ্যাঁ আমরা আসি। তাই আবু সুফিয়ান প্রস্তুতি নিতে লাগলো। সম্পূর্ণ কোরাইশ কেনা না, এটা আবু সুফিয়ানের দায়িত্বে, তারা প্রস্তুত হতে লাগলো। এরপরে ইহুদিরা এরা গেল মক্কার অন্যান্য কাফেরদের কাছে, যেমন আসাদ, গুতফান, আশজা, এই সমস্ত মক্কার বিখ্যাত কাফের সম্প্রদায়, এদের কাছে গেল। এদের কাছে গিয়া হুয়াই ইবনে আখতাব তাদেরকে বুঝিয়ে বলল যে আমি আবু সুফিয়ানকে রাজি করেছি, এখন তোমরা যদি রাজি হও তা আমরা সবাই মিলে আমরা মদিনা আক্রমণ করব। তখন কাফেররা রাজি হয়ে গেল, হ্যাঁ আমরাও তাহলে একত্রে আক্রমণ করব সবাই মিলে। এইভাবে তারা সবাই মক্কার কাফেররা একমত হয়ে, মানে সংখ্যাটা নানাভাবে বলা আছে, তার সর্বোচ্চ 20,000-এর কথা সর্বশেষ, যে অন্তত 20,000 সৈন্য তারা রেডি করছে মদিনা আক্রমণ করার জন্য। মদিনা ছোট্ট একটা শহর, আর সাহাবায়ে কেরামরা এতদিন তো মানে 3,000-এর বেশি সৈন্য নিয়ে তারা যুদ্ধের মাঠে আসতে পারে নাই, আর ওরা 20,000 সৈন্য এটা জোগাড় করেছে মদিনা আক্রমণ করার জন্য। সেই কথাটা আল্লাহ বললেন যে এ যে জাআতকুম জুনুদুন, তোমাদের কাছে এই বাহিনী এসেছিল, ফারসালনা আলাইহিম রিহা, আমি তাদের উপরে বায়ু প্রেরণ করেছিলাম। এটা অনেক দূরের কথা, আমরা জানবো। মানে এই যুদ্ধটা প্রায় 1 মাস স্থায়ী হয়েছিল। তো এই শেষের দিকে আল্লাহ তাআলা প্রচণ্ড শীত, বৃষ্টি, বায়ু, এটা আল্লাহ প্রেরণ করেছিলেন, যার ফলে ওরা অস্থির হয়ে গেছিল, ওখানে টিকতে পারে নাই। আর একটা বলছেন কি, জুনুদান লাম তারাওহা, মানে আল্লাহ তাআলা এমন বাহিনী পাঠাইছেন, আল্লাহ তোমরা তা দেখো নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইছেন। এই ফেরেশতারা করছে কি, দূরে বসে নারায়ে তাকবীর দিয়েছে যেন ওই কাফেররা শুনতে পায়, কাছে আসে নাই। দূরে বসে নারায়ে তাকবীর আল্লাহ পড়তেছে, তখন ভয়তে থরথর করে কাঁপতে, যে এই সৈন্য দিক থেকে আসছে। কিন্তু মুসলমানরা তো খবরই জানেন না যে ওখানে কিসে নারায়ে তাকবীর দিয়েছে। এইভাবে ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে ভয়ভীতি দেখিয়েছে। আর আল্লাহ দিয়েছেন শীত, বৃষ্টি, এইসবগুলি। সেই কথাটা আল্লাহ বললেন যে ফারসালনা আলাইহিম রিহান, আমি পাঠিয়েছি তাদের উপরে বাতাস, ও জুনুদান এবং বাহিনী, লাম তারাওহা, যে বাহিনী তোমরা দেখতে পাও নাই, ওয়াকানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্মের দর্শক। তো এখন এই যুদ্ধটার ব্যাপারে আমরা আরবদের প্রস্তুতি জানতে পারলাম। কুরাইশ কেনানার সেনাপতি হলো আবু সুফিয়ান, আর এদিকে আসাদ, গোতফান, আশজা। আসাদ গোতফানের সেনাপতি হলেও আওফ ইবনে মালিক, আর আশজা এই সম্প্রদায় মুশরিক, এদের সেনাপতি ছিল উয়াইনিয়া বিন হাসান ফাজারি। এভাবে তারা প্রস্তুত হয়ে আসলো মদিনা আক্রমণ করার জন্য। তো মদিনা আক্রমণ করতে হলে তো উত্তর দিক দিয়ে আক্রমণ করতে হবে, মক্কা থেকে এদিকে। তাহলে এখন এই দক্ষিণ দিক থেকে মদিনা শহর আক্রমণ করার কোনো সুযোগ নাই, কারণ এই শহরের দক্ষিণ দিকে এই যে 3 দল ইহুদি, বনু কাইনুকা, বনু নজির, বনু
এই তিনজনের গির্জাই এই পাশে, দক্ষিণ পূর্ব পাশ ঘিরে এই ইহুদিদের দুর্গ। আর পশ্চিম সাইডে মানে এমন কঙ্করময় জমি যে সেখানে কোনো ঘোড়া উট চলতে পারে না, তাহলে পা জখম হয়ে যায়। কঙ্করময় মরুভূমি এই সাইডটাই। তাহলে এদিকে ইহুদিদের দুর্গ, এদিকে কঙ্করময় মরুভূমি, উত্তর দিক থেকে মদিনায় ঢোকার পথ। এই জন্য ওরা মক্কা থেকে রওনা করে এসে এই মদিনা শহরের দুই সাইডে ঘুরে ওরা উত্তর দিকে গেল। উত্তর দিকে গিয়ে উহুদ পাহাড়ের পশ্চিম সাইডে থাকলো আবু সুফিয়ান, ওটা হলো নিম্নাঞ্চল। আর পূর্ব সাইডে থাকলো এই আওফ ইবনে মালেক এবং উয়াইনিয়া বিন হাসান ফাজারি, এরা উঁচু অঞ্চলটা ছিল পূর্ব অঞ্চল। এই দিক থেকে এরা এসে এখানে মদিনা শহর থেকে 6 মাইল দূরে তারা তারা তাঁবু খাটালো সৈন্যবাহিনীর। তো এরপরে আমাদের হাতে এখন সময় নেই, হুজুর সংকেত দিয়েছেন। তো আমরা এটা ইনশাল্লাহ আসেন সবাই, এটা খুব একটা মানে আল্লাহ রসুলের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ঝুঁকিপূর্ণ এবং সবচাইতে সুন্দর এই যুদ্ধটা, যার জন্য এই যুদ্ধটার নামেই একটা সূরা আহজাব। তো আমাদের সময় হয়ে গেছে এখন। তো এ পর্যন্ত আপনারা মনে রাখেন যে আসছে, এরপরে মদিনার ভিতরে ইহুদিরা কি করছে, তারপরে যুদ্ধ কিভাবে শুরু হয়েছে, এটা ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। খুবই মর্মান্তিক কাহিনী এটা, মানে কাফেরদের সর্বশেষ যুদ্ধ এটা। এরপরে আর কাফেররা মুসলমানদের যুদ্ধ করে নাই। এরপরেই আল্লাহ রসুল মক্কা বিজয়ের জন্য তিনি অভিযান করেন। কাফেররা যুদ্ধ করতে পারেন এইটার পর। 20,000 সৈন্য নিয়ে আক্রমণ করে যখন তারা ফেল করলো, তখন মুসলমানদের মধ্যে আর যুদ্ধ করার কোনো সাহস তাদের মনে থাকলো না। আমানতু বিল্লাহ।